শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে ওই 6টা মতো বাজে। আমি দেখো এসে জানালাগুলো প্রথমে খুলে দিলাম। আর আজ সকালে আমার ভীষণ তাড়া, মেয়ের স্কুলে যেতে হবে, কারণ ওই দুর্গাপুজোর আগমনী অনুষ্ঠান হবে স্কুলে, তাতে মেয়ে নাচে পার্টিসিপেট করেছে। তাই ম্যাম ওদের ডাকছে, দুদিন ধরে ওদের প্র্যাকটিস করাবে। তাই আমি সকালের কাজ সব শেষ করে দিয়েছি। এখন দেখো ওদের জন্য ওই জল খাওয়ার বানাচ্ছি। তাই দেখো আলুর তরকারি আর পরোটা বানাচ্ছি, ওটাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মেয়েও একটু খেয়ে নেবে। ছেলে স্কুলে চলে গেছে, আর আজ তো ওই গাড়ি আসবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তাই আমি ওকে ওই টোটোতে করে নিয়ে যাব, যেতে ওই আধ ঘন্টা মতো টাইম লাগবে। তারপরে দেখো এই স্কুলে চলে এলাম। ম্যাম ওদের প্রথমে শিখিয়ে দিয়েছে, তারপর বাচ্চাদের শেখাচ্ছে। আর ম্যাম বলল যে ওদের নাচটা মোবাইলে পাঠিয়ে দেবে, আপনি বাড়িতে একটু ওদের প্র্যাকটিস করাবেন, করলে ওরা ভালোভাবে শিখে যাবে। তারপর ওখানে ছিলাম ওই 2 ঘন্টা মতো। ওই আমার বাড়ি আসতে আসতে ওই 10:30 মতো বেজে গিয়েছিল। তারপর এসে তাড়াতাড়ি করে ওই দুপুরের রান্নার আনাজটা কেটে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে দেখো ওই ছেলেকে এখন আনতে এসেছি। আর ওই গাড়িটা আসে 11:30টার সময়। ওই দেখো ওই গাড়ি চলে এসছে, এবারে ওকে নামিয়ে নিয়ে যাব। কারণ যদি ওই রান্না বসিয়ে দিয়ে আসি না, তখন দেরি হয়ে যাবে, আর কি করব তখন ঠিক পাবো না। এই জন্য ভাবলাম যে আগে ওকে নিয়ে যাই, তারপর রান্নাটা বসাবো। এই দেখো ওকে তারপর গাড়ি থেকে নামিয়ে আসার পথে কি দেখতে পেলাম, দেখো গাছের উপরে কে বসে আছে। দেখো ওই সাপটা, দেখো কীরকম গাছের উপরে বসে আছে। প্রথমেই তো কিছু ভয় লাগছিল না, তারপর যখন ওই সাপটা নড়াচড়া করলো তখন তো ভীষণ ভয় লাগছে। তারপরে কি বললাম, চলে এলাম ওখান থেকে। এসে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর আগের দিন ফ্রিজে বলেছিলাম একটু পোনা মাছ রাখা ছিল, সেটা ভাবছি ওইটা একটু তরকারি বানাবো, ওই আলু দিয়ে একটু ঝোল মতো বানাবো। আর দেখি কি করা যায়। আর এমনিতে তো দেরি হয়ে গেছে, এখন বেশি কিছু রান্না করাও যাবে না। আর আমাদের পেছনে একটা বড় না পেঁপে গাছ ছিল, জানো তো। সেদিন একসঙ্গে বোধহয় 10-12টা বানর এসেছিল। কি করেছে বলো তো, সেই পেঁপে গাছের আগাটাকে একেবারে মুড়িয়ে মানে খেয়ে নিয়েছে। আর গাছে যতগুলো ওপরের দিকে পেঁপে ছিল সবগুলো ফেলে দিয়েছে নিচে। সেগুলো নরম পেঁপে, কী করা যাবে বলো তো, তরকারিও তো এতটা ভালোও লাগবে না। তাই ভাবলাম যে একটু কেটে ফেলি, ওই ভাজা করলাম। ওই মাছের ঝোল আর ওই পেঁপে ভাজাই করেছিলাম, আর কিছু করিনি। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নিচ্ছি। কারণ রান্না করার পরে যদি এইরকম অপরিষ্কার থাকে না, সেই পিঁপড়ে হয়ে যায়। তাই রোজই কী করি বলো তো, একটু সাবান দিয়ে ভালো করে ঘষে মানে পরিষ্কার করে নিই। আর সকালে তো কী বলো তো, জামা কাপড় তো ধোয়ার টাইমই ছিল না। ওইগুলো কী করেছি, স্কুল থেকে এসে সব সার্ফে ডুবিয়ে রেখেছিলাম। ভাবলাম যে দুপুরে একবারে যখন খাওয়া দাওয়া শেষ করে চান করব, তখন ওইগুলো ধুয়ে দেব। তাই ওইগুলো ধুয়ে এখন দেখো ওই ছাদে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে নিচে ঘরে সেই যে দেওয়াল আলমারিটা আছে, ওতে অনেক রকমের আমার জিনিস আছে। তা মেয়ে কী করে বলো তো, ওই যে খেলনাগুলো ঢুকিয়ে রেখেছে ওইগুলো রোজ বার করে বিছানায় নিয়ে ঘুমোয়, আবার ওইগুলো ভেতরে ঢুকিয়ে দেয়। এই করার ফলে কি হয়, আমি যে জিনিসগুলো রেখেছি ওদিকে ওগুলো কী করে উলট পালট করে দেয়। তাই আজ একটু সময় পেয়েছি, একটু গুছিয়ে রাখলাম, পরে দেখি কিছুদিন পরে আবার একটু ভালো করে ওটা ভাবছি পরিষ্কার করে মুছে রাখবো আবার। তারপরে দেখো এই বিকেলে একটু শুয়ে পড়েছিলাম, শোয়ার পর তারপরে সন্ধ্যের দিকে নিচে এসে দেখো ঠাকুরের কাছে সন্ধে প্রদীপটা দিয়ে দিলাম, দিয়ে একেবারে রাতে রান্না করতে চলে এলাম। তখন ওই ঘড়িতে 9টা মতো বাজে। একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর আর একটু আলু দিয়ে ওই ঘুগনি মতো বানাবো। আর তাই ওটা প্রেসারে আগে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে দেখো লুচিটা ভাজছি। কিছুগুলো আগে বেলে নিয়েছিলাম, তারপরে ভাজলাম, আবার কিছুগুলো পরে ভেজে মানে বেলে আবার ভেজেছি। এই করতে কিছুক্ষণ মানে দেরিও হয়ে গেছে। তারপর আমার শ্বশুরমশাই তো আসে ওই 10টার দিকে, এই জন্য আমার কোনো অসুবিধা হয় না, দেরি করে রান্না করলেও চলে।
তারপর সকালে একটুখানি মানে ফ্রিজে দুধ রাখা ছিল ওই 1 মতো, দেখলাম সেটা যখন হাঁড়িতে গরম করি দেখি যে কেটে গেছে। তাই ওটাকে কি করলাম, একটু পনির বানিয়ে রেখেছি। ভাবছি যে ওই মটর যখন তরকারিটা বানাবো তখন ওটাতে ওই পনিরটা আমি দিয়ে দিলে তরকারিটা খেতে ভালো লাগবে। তাই দেখো ওই লুচিগুলো ভাজার পর সেদিকে আমার মটরটা সিদ্ধ হয়ে গিয়েছিল, ওই পনিরটা ভেজে ওই তরকারিটা তুললাম। এইখান পর্যন্ত ভিডিওটা বানালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।